আমেরিকা কখনো যুদ্ধে হারে না। নিকট অতীতের যুদ্ধের পরিসংখ্যান দেখলেই বোঝা যায় আমেরিকা যুদ্ধে হারে না, কারণ তাদের কৌশলের কাছে হেরে যায় এক একটি দেশ, এক একটি জনপদ। আসুন তাদের যুদ্ধ কৌশলটা একটু খতিয়ে দেখা যাক। প্রথমত, আমেরিকা যুদ্ধ করে তাদের মূল ভূখণ্ড থেকে হাজার হাজার কিলোমিটার দূরে গিয়ে, যেখানে তাদের দেশে কোনো যুদ্ধের আঁচই লাগে না। আমেরিকার ভূখণ্ডে থাকা একটা মার্কিনীয় মারা পড়ে না। তাদের পেন্টাগন ও গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো অক্ষত থাকে এবং এখনো আছে। 2003 সালে শুরু হওয়া ইরাক মার্কিন যুদ্ধের কথাই ধরা যাক। মার্কিনরা যুদ্ধ করতে এসেছিল তাদের ভূখণ্ড থেকে প্রায় 11,000 কিলোমিটার দূরে। যুদ্ধক্ষেত্রটি ছিল প্রাচীন মেসোপটেমিয়া সভ্যতার তীর্থভূমি ইরাক। যুদ্ধে ইরাকের প্রাণহানি কম করে হলেও 4.5 লাখ, আর আমেরিকার মাত্র 4,500 সৈন্য। আর ইরাকে যে ধ্বংসযজ্ঞ হয়েছে তা দেখেছে গোটা বিশ্ব। এমনকি দেদার লুট হয়েছে বাগদাদ জাদুঘরে থাকা বহু প্রাচীন নিদর্শন। এই যুদ্ধে আমেরিকার চূড়ান্ত বিজয় তো হয়েছেই, মধ্যপ্রাচ্যের বাদশাহ সুলতান শাসিত দেশগুলোতে পাকাপাকি ভাবে অনেকগুলো ঘাঁটি গেড়ে নিয়েছে আমেরিকা। আর তেল সমৃদ্ধ আরব দেশগুলো থেকে আমেরিকায় জ্বালানি প্রবাহ আগের চেয়ে নির্বিঘ্ন হয়েছে। 2001 সালে শুরু হওয়া মার্কিন আফগান যুদ্ধ চলে 2021 সাল নাগাদ। যুদ্ধক্ষেত্রটি মার্কিন মুল্লুক থেকে 11,900 কিলোমিটার দূরে। যুদ্ধের আঁচ একটুও লাগেনি আমেরিকানদের গায়ে। একজন নিরীহ মার্কিন নাগরিকও মারা পড়েনি। অথচ আফগান ভূখণ্ডে মারা গেছে কমসে কম 1,70,000 আফগান নাগরিক, যারা ছিলেন সবাই মুসলমান। আর মার্কিন সৈন্য মাত্র 2,461 জন। এই যুদ্ধেও আমেরিকার পরাজয় নেই, বরং যুদ্ধ শেষে সম্মানজনক প্রস্থান হয়েছে আমেরিকার। এখানে তারা ঘাঁটি করতে পারেনি বটে, তবে পাকিস্তানকে আফগানিস্তানের বিরুদ্ধে লাগিয়ে দিয়ে গেছে। পাক আফগান সর্বাত্মক যুদ্ধ এখনো চলমান, আর $1.5 বিলিয়ন আফগান অর্থ আটকিয়ে দিয়েছে যুদ্ধ শেষের পরপরই। এবারের যুদ্ধটা আমেরিকার মূল ভূখণ্ড থেকে 11,500 কিলোমিটার দূরে, প্রাচীন সভ্যতার পীঠস্থান পারস্য ভূমিতে। যুদ্ধ আরো সর্বাত্মক হলে ইরাক, আফগানিস্তান, সিরিয়ার মতোই ধ্বংসযজ্ঞে পরিণত হবে পৃথিবীর প্রাচীন সুপার পাওয়ার ইরান। প্রাণহানি হবে প্রচুর, আর আমেরিকা হারাবে মাত্র 2 থেকে 4,000 মেরিন সেনা। অস্থিতিশীল হবে মধ্যপ্রাচ্য এবং গোটা বিশ্ব। মুখ থুবড়ে পড়বে মানবতা ও মানবিকতা। যুদ্ধের অজস্র ক্ষত নিয়ে পড়ে থাকবে ইরান। যুদ্ধ নয়, শান্তি চাই।